কেজি খাদ্যতে আপনার মাছ হবে 1.5 কেজি। এই মাছগুলো চাষের সফলতা থাকে বৈশিষ্ট্য রয়েছে পুকুরের জন্য অনায়াসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এখানে যে মাছগুলো দেখতেছেন পুকুরে, অতএব এই মাছগুলো আমরা এখানে চাষের এবং কি উৎপাদনের মাছ। এই মাছ রয়েছে হাইব্রিডের মাছগুলো রয়েছে, যা বলা হয় জাইল পাঙ্গাস। বর্তমানে জাইল পাঙ্গাসগুলো খুবই চাহিদা, অতএব ব্যাপকজনক চাষ হয়ে থাকে এই মাছগুলো। এই মাছগুলো দেখা গেছে আপনার 4 থেকে 5 মাসে এক একটা মাছ 1.5 কেজি ওজন আসিতে পারে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। এই মাছের ক্ষেত্রে কোয়ালিটি যুক্ত রয়েছে মাছগুলো, অতএব উৎপাদনের দিক দিয়ে সবচেয়ে বেশি। বেশ বর্তমানে সময়ের ভিতরে আপনার বাজারজাত করতে পারবেন খুবই কম সময়ের ভিতরে এই জাইল পাঙ্গাস মাছগুলো এক ধরনের মাছ হয়ে থেকে একদম সাদা হয়ে থাকে। এই মাছগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি যে এই পোনা মাছগুলো সম্পূর্ণটা সাদা। এই মাছগুলো আলাদাভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন খুবই কম খরচের ভিতরে। অতএব মাছগুলো হাইব্রিডের মাধ্যমে উন্নত ধরনের মাছগুলো এই মাছগুলো রয়েছে। প্রকৃতভাবে আপনার প্রক্রিয়াতে কিভাবে চাষের সফলতা পাবেন তার জন্য ভিডিওটা দেখুন। মাছের রয়েছে কোয়ালিটিযুক্ত মাছগুলো সম্পূর্ণটা আলাদাভাবে অতএব চাষ করতে পারবেন। এই মাছের ক্ষেত্রে খাদ্য কি প্রধানত ব্যবহার করতে পারেন। এই মাছের ক্ষেত্রে রয়েছে আপনার ফিড খাদ্য আপনার ব্যবহার করতে পারবেন। অতএব এখানে মাছ রয়েছে সাইজে ছোট। এই ছোট সাইজগুলো মাছগুলো 15 থেকে 20 দিন, অতএব 1 মাস আপনারা নার্সিং করে নেবেন। 1 মাসের ভিতরে মাছগুলো চলে আসবে 100 থেকে 150 কেজি, অতএব 100 কেজি চলে আসবে। তার মাধ্যমে রয়েছে যখন 100 কেজি চলে আসে তখন আপনারা দানাদার খাদ্য ব্যবহার করতে পারবেন। দানাদার খাদ্যটা আপনার ফিড খাবার ব্যবহার করবেন, অনায়াসে মাছগুলো চাষ করতে পারবেন। জাইল পাঙ্গাস মাছগুলো হয়ে থাকে এক ধরনের মাছ, একদম লাল টুকটোকা। এখানে রয়েছে ছোটো আকারের মাছগুলো, সম্পূর্ণটা সাদা মাছ, অতএব কালারযুক্ত রয়েছে মাছের ক্ষেত্রে। অতএব যে কালারের ফেভারেটটা থাকে গায়েগত, এখানে মাছ রয়েছে সম্পূর্ণটা সাদা। বেশ, এখানে যে সাদা মাছগুলো রয়েছে এই সাদা মাছগুলো আপনার খুবই অল্পতেই মাছগুলো চাষের সফলতা নিয়ে আসবে। পুকুরের জন্য আপনারা ফার্স্ট টাইমের ভিতরে এই মাছগুলো চাষ করতে পারেন। এই মাছের দাম ব্যাপক হয়ে থাকে, অতএব আমরা পার পিস হিসাবে বিক্রয় করতেছি। এখানে যে মাছের সাইজটা দেখতেছেন, মাছের সাইজ রয়েছে 19-20। এই 19-20-এর মাধ্যমে সাইজে আপনার পুকুরে চাষ করতে পারবেন মাত্র 4 থেকে 5 মাসে। মাছের খাদ্য এক একটা মাছ 1.5 কেজি অতএব কিংবা 2 কেজি ওজন করতে গেলে আপনার খাদ্য খরচ হবে মাত্র 1 কেজি ওজন। অতএব খাদ্য আপনার মজুত করে রাখবেন, অতএব খাদ্য অপচয় করবেন না। মাছগুলো চাষের সফলতা হবে মাত্র কম সময়ের ভিতরে, সফলতা থাকবে বেশি। অন্যভাবে চাষ করতে পারেন। পুকুরে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে 70 থেকে 80টা। অতএব যদি পানি বেশি থাকে তাহলে 100 থেকে 150 পিস ব্যবহার করতে পারেন এই মাছগুলো। এই মাছের ক্ষেত্রে রয়েছে খাদ্য, অতএব থাকতে হবে প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করবেন, যে খাদ্য আপনার 40% কিংবা 35% প্রোটিন থাকে। এই মাছের মর্টালি হার খুবই কম থাকে, মর্টালি হার অনেকটাই কম থাকে মাছের ক্ষেত্রে। অতএব পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করবেন। পুকুরে চাষ করার সময় মাছকে আপনার ফলো করতে হবে মাছের সময়ের ভিতরে মাছের খাদ্য অপচয় হচ্ছে কিনা। যদি খাদ্য অপচয় হয়ে যায়, অতএব পানি যদি বেশি আকারে ঘনত্ব দেখা যায় তাহলে পানিটা আপনার কিছু পানি চেঞ্জ করবেন, আবার কিছু পানি পুনরায় দিয়ে দিবেন। এভাবে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন। আপনার মাছগুলো 5 মাসে অতএব 6 মাসের ভিতরে 1.5 কেজি ওজন আসবে। মাছের সময় যদি 8 থেকে 9 মাস রাখেন, এক একটা মাছ 4 থেকে 5 কেজি অতএব 3 কেজি ওজন আসিতে পারে। তার মাছের খাদ্য আপনার যদি 4 কেজি করতে যান তাহলে আপনার খাদ্য 2 কেজি অতএব 3 কেজি পরিমাণ যেতে পারে। এই মাছের খাদ্য ব্যাপক খেয়ে থাকে, এই মাছের ক্ষেত্রে রয়েছে খাদ্যটা বেশি লাগবে। যত বেশি খাদ্য খাবে ততই মাছের ফলন বৃদ্ধি পাবে, অতএব মাছগুলো সফলতা আসবে। দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আমাদের ভিডিওতে একটা করে লাইক দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখায় দেব মাছের সফলতা কিভাবে হয়ে থাকে। মনে রাখিতে হবে